নাই কাজে হলে না আল্লেটে দলের মেয়েগুলো ভাতার চেনে না এটা ঠিক এটা ঠিক আমার গলে গলে মটর চালাই যাতে পারে না এখন ছেলেগুলো বউ চেনে না না বাজাবি না তো হবে না বাজাতে মানা করেছি বাজাতে মানা করেছি তো আবার বাজানো কি দরকার ও স্বামী তুই তো লজ্জার ঘরে পিত্তি গলি গিয়েছে নাকি ব্যা তোকে বাজাতে মানা করছি দেখ রাস্তায় বসিয়ে দেয় গায়ে মুছে দেবো নাকি এই ওদের কাজ বাজানো মানা করলে শোনে না এই যে তুমি চলে গেলে শুনতে পাই না লাগে মুখে যাবি আর কি বাজছে ও স্বামী তুমি রেগে যাচ্ছ দাও কথা বলি শোনো এই ভাই ভাই অপেরার ওরা এক একজনা মনে করো মাস্টার ও প্যাড মাস্টার ও মাস্টার ও ডুগি তবলা মাস্টার ও সব প্যাট মাস্টার হ্যাঁ তো প্যাটও হয় প্যাড বাজাচ্ছে না ওইটা বলে প্যাড মাস্টার ও ঢোলটা হ্যাঁ একটা কথা বলবো বলো সব কথা বাদ দে চা ফুল্লি সাজ্জাটা সেই বেসিক্যালি পুলিশ স্টেশনের মাথায় করে নিয়ে চলে এ খেপে লেলি বুঝছে না নাকি ব্যা বে আরাম হবে আরাম হবে না তুমি যে বাইরে গেছিলে ওই মাসির কাছে আমাকে রেখে গেলে জানো মাসি আমাকে তাড়িয়ে দিল কেন বললো তোর বর চলে গেছে তোকে বসি বসি খাওয়াবো না এই, বাই, তুই আলাদা বাড়ি এই কর। মাসি এই দাঁত ফগলা এই আমার সাথে কথা বলছিলে এখনই তোমার সাথে কথা বলবে না এই চল মা চোখে দিয়া দেখতে পাচ্ছি না নাকি না মাসি তুমি ঠিকই করেছো এই সতীনের বেটে এই আট করে ভাইয়ে খাকি বাবা খাকি এই ওই জন্য অল্প বয়সে 104 বছরে ভাতরে মাত্তা খেয়েছিস মাসিকে যে বলছো মাসি তো লেজ্জ কাজই করেছে মাসি আমি তোর ভাগে আছি বউকে ঠান্ডা করতে হয় তাই বললাম তুই রাগ করি না মুখ ঘুরিয়ে থাকি না মাসি আমাকে তাড়িয়ে দিয়েছে বলেই তো এত সুন্দর ঘরটা আমাকে কমিটিরা করে দিল মাসিকে বকে দিয়েছি মাসি আর কোনোদিন তোকে বকবে না হ্যাঁ মাসি আসে তো কথা বলতে হ্যাঁ ও বুঝতে পারে না তাই তোকে বলে দিয়েছে ও জানে না তো ব্যাপারটা দিয়ে বলে হ্যাঁ স্বামী এবারে তুমি বাইরে গেছো এবারে টাকা দাও তারপর তোমার সাথে সুখ দুঃখের কথা বলবো টাকা নাই রে কাজ হয় না ধার করে খেয়ে ঘর এলাম তাহলে আমি তোমার কত গুণের বউ দেখো কি করেছিস এই যে তুমি বলেছিলে তোকে বিয়ে করে আমি ঠকে গেলাম বললাম না আজকে ঠকনি তোকে বিয়ে করে বেলগা ছাড়লাম আজকে 3 বছর এখন না 3 বছর পর ঘুরলাম আমার বাবা চিঠি পাঠিয়েছে কাকে আমাকে কিসের লাগিয়ে বলেছে মেয়ে জামাইকে আমি মেনে নিলাম যা তোমাকে আমাকে মেনে নিয়েছে ও আমাকেও হ্যাঁ হ্যাঁ। দিয়ে চিঠিতে 5000 টাকা দিয়েছে তোমাকে আমাকে যেতে বলেছে বাপের বাড়ি যাবো 5 বাবা যাবি হুম। কালকে যাবে আজকে যেতে হয় না না আজকে পুলিশ হয়েছেটা করে এলে কালকে যাবি হ্যাপি না স্বামী ও কথা বলো না কতদিন পর এক যুগ পর বাবা আমায় খবর দিয়েছে আমাকে বেশ যেতেই ঠিক হবে আছে আমি তো তোকে না করি নাই যাবি তো আজকে যেতে হয় না আমি কত দূর থেকে বাড়ি এলাম 3 বছর পর আজকে বাড়িতে থাক পুলিশ হয়েটা করে এলি কালকে আরে, যাবি আজকে ডেটেই যেতে বলেছে বাবা ওরে কালকে তোকে চাপিয়ে দেয় হবে তাই আমার বাবার শরীর খারাপ ও শরীর খারাপ হ্যাঁ। তাহলে তো চিন্তাই নাই তোর বাবা যখন শরীর খারাপ তোর বাবা মরি যাক দিয়ে একবারে চলে যাবো তুমি আমার বাবার মরণ কামনা ওরে চাইছো খেপি আজকে যাবো দেখি আইবো কালকে যাহা বাড়ি আইবার পশু বলবি মরি গিয়েছে আমার তাহলে তো বাবা। আবার যাবো একটা লোকের বাড়ি আরে বাবা যদি মরে যায় তখন যাও তাহলে ঠকে যাবে কেন মরবো? আমি বাপের বড় মেয়ে আমার বাবা হলো গ্রামের মোড়ল বাবা তাহলে আমার বাবা যদি মরে যায় আমি তো বড় মেয়ে তাহলে আমাকে তো কিছু সম্পত্তি দেবে ওর জন্য তো আজকের ডেটেই যেতে বলেছে তোর বাবা সম্পত্তি আছে হ্যাঁ গাদা সম্পত্তি আমাদের ও শ্বশুর ও মরুলা ভাই এই মরুলা আমি যাই বাপ ও বাবা আমাকে জমি জায়গা দেবা তবে তুমি মরবা জানো। দেখো আমি চললাম গাড়ি করবো না পোঁতে আঙুল দিয়ে বলছি এখন বেরিয়েছি শোন খাবি মানুষে মাথা দিব্যি করে ওরে তা বুঝেই না তুই কাঁদেই না আমি তো বলেছি তোকে আমি পাঠাবো নিয়ে যাবো কিন্তু আমি তো যাবো না তোকেই যেতে হবে আমাকে হ্যাঁ তুই যা আমি একা হ্যাঁ। না তা কে যাবে বাবা বলেছে জামাইকে কোনোদিন চোখে দেখিনি জামাইকে নিয়েই যেতে হবে সেই তোমাকে। আমদাটা কথা আমদাটা রামদাটা আছে আমাদের বাড়িতে আমি সে সিরাজ লয় যে আমি জমি বেশি হজ করতে যাবো তুমি কোন পায়ে ছিল? হেঁটে গিয়ে জীবন তুমি মার খাবো নাকি আরে তুই ফুলু সজ্জা হয় হোক না হয় না হোক ওরে আমার তবু পারলি বাবা। কর না পারলি হট শোনো যখন কোনো ছেলেরা লাভ ম্যানেজ করে বিয়ে করে না তখন বাবা মারা বলে কাটবো
ওই জামাই মানবো না, তারপরে 2 বছর যখন ঘর করে তখন আপনি মেনে নেয়। তা এখন আমি তোমার বউ হয়ে তোমার ক্ষতি কোনো সময় চাইবো না। সে সব ঠিক আছে, তবে আমি একটা কথা বলছি, শোন না, তাহলে আজকে যে কি লাভ আছে? যাবো যখন বলছি যাবোই তো, কবে? কালকে যাবো, কালকে। আজকেই যেতে হবে। এ বাস, আমার বউকে নিয়ে যাবে, যা, আমি পয়সা ভাড়া দেবো, তুই যা। তোমাকে সাথে যেতে হবে আমার। আমি যাবো? হ্যাঁ। চ। साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरे दूजा है यार। साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरी दूजा है यार। ओ साथी हो मितवा हो, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन में। ए बास, এই, কোথায় যাবে? তো বাসে চাবি না? এইভাবে? তবে না, না শোনো, বাবা চিঠিতে পাঠিয়েছে যে জামাইকে তুমি দেখিনি, জামাইকে তুই জামাই সাজে নিয়ে আসবি। যেমন নতুন বিয়ে করে বাঙালি জামাই, ধুতি পরবা, পাঞ্জাবি পরবা, টোপর পরবা। এই সময় এই বয়সে যদি জামাই সাজি গ্রামের কুকুর পেছনে ছাড়বে? বাবা 5,000 টাকা দিয়েছি তোমার জন্য, বাজার করে নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিন্তু মিষ্টি নিতে ভুলো না। কিন্তু বউ একটা কথা বলবো, বিশ্বাস কর, আমার এই বাঁ চোখটা খুব লাপাইছে। আছি তো, ও তুই তো আছিস, বুঝতে জীবন পারছিস। দিয়ে দেবো, তবু স্বামীর কিছু হতে দেবো না। বলছি তোর এই বাঁ পায়ে করে এক লাথি মাত্র চোখটাই আমার বাঁ পায়ে ধুলি দিলি ভালো হয়ে যায়, এক লাথি মারলি সারা জীবনকার মতো বন্ধ হয়ে যাবে। তুমি আমার স্বামী দেবতা, ও কথা বলতে আছে। তাহলে দে, কি দিবি দে। এই ধুতিটা কুচিয়ে কুচিয়ে জামাইয়ের মতন পড়ো। ও ধুতি পারবো? বাবা, ও গ্রামের লোক দেখো, আমি নতুন জামাই হবো। জামাই হবে, টুপিটাও খোলো। কিন্তু একটা কথা বলবো, বলো। আমি বলছিলাম আজকে দিনটা ফুলের সজ্জাটা করে লই তো কালকে যাবো। না না, আজকে যেতে হবে মনে হয়। শোনো, আজকে যাব বাপের বাড়ি, গিয়ে বাবাকে বলবো সুন্দর করে ফুলে বাবা ঘরে পীর সাহেব, সাজাবে। কপালে যে কত দুঃখ আছে বুঝতে পারছি না, বাঁ চোখটা খুব লাপাইছে আমার। এই মনে হচ্ছে সকাল থেকে তো লাপানি বন্ধ হয়েছে না। আরে লাল দুপাট্টা, আরে লাল দুপাট্টা, ওরে আরে মেরে হাওয়া ছোটে তোমাকে তো কি সুন্দর লাগছে, আরেকবার বিয়ে দেওয়া যাবে। তুমি ঠিকই বলেছো, ছেলেদের তো কোনো বয়স হয় না। এটা আবার কেমন কাপড় নেওয়া হলো? কেমন কাপড় নিয়েছো? আরে তোমার মুখ দেখতে পাবে না, টোপরটা এই দিকে না সামনে। এই তো মুখটা দেখে দিলে হবে, এইটা হচ্ছে হাতি সুর। তোমার মাথা এটা শ্বশুর বাড়ি যাবো তো, আর সেই শাশুড়ি কোনো আসবে, আর এইটা তুলবে, আর 50 টাকা 100 টাকা দেবে। আমার স্বামী দোষ নেই, স্বামী তো ধুমধাম করে বিয়ে করে। আবার ঝাঁপ নামিয়ে দেবে, মুখ বন্ধ থাকবে। তোমার মাথা তো মেয়ে ছেলে, তবে? এইটা পেছনে থাকে। এটা হ্যাঁ, তো হনুমানের মতন লেজ বেরোবে। এই দেখো মেয়ে ছেলে, আমার স্বামীকে কি সাজিয়েছি তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে।
সে কপাল আমার লাই, আমার পুরা কপাল। কি সুন্দর লাগছে দেখতে নতুন বর বর। আমি মনে করছি আমি মনে করছি হয়তো পুলিশ সাহায্য করবি, ইশারা করছে হয়তো। চলো চলো দুজন মিলে এই বাস, ওই বাসে যাবো, নাহলে বাস পাবো দেরি হয়ে যাবে। ও অসুবিধা কিছু হবে না তো? আরে বাবা আমি আছি চোখটা আমার খুবই লাপাইছে যে দপং দপং করে। ভালো জলে লাপাচ্ছে। চল ওরে হওয়ারে গাড়ি চাইলা গেল রে, আমার বন্ধু এলো না আমার। এই সোনা পাখি কি হলো? এ কি হয়েছে, কি হয়েছে? বমি পাচ্ছে। বমি হচ্ছে কেন? বমি হচ্ছে, ছেলে হবে? বমি পাচ্ছে, আমার গ্যাস মাথায় উঠেছে স্বামী। এই যা এ কাকাকে ডাকবো তো, সিলিন্ডারে একটু ভরে দেবো গ্যাস। ছি, 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 ছি। ও স্বামী আমি মনে হয় হাত ফেল করবো গো, মরে যাবো। ও তো যন্ত্রণা যন্ত্রণা। যন্ত্রণা করছে। ওরে আমার কপাল পুড়িয়েছে রে, ওরে ভাগ্য রে আমার। ও স্বামী ওরে কত কষ্ট করে আমি ভুলে সজ্জা করবো বলে কেরালা থেকে ঘর এলাম, বউ মরিয়ে যাবে রে। ও স্বামী তুমি কাঁদছো ও গো। বউ রে আমার। আমি এখনো মরিনি। খেপি তুই মনে হয় আর বাঁচবি না, চ ভুলে সজ্জাটা করে ওরে বাবা রে। ও খেপি রে আমার। আমাকে তুমি বাঁচাও। ওরে তোর শ্বশুর বাড়ির গোষ্ঠী এই বলছো কেন গো? আমি আর যাব না রে। ও বললে আমি মরে গেলাম রে। ও বুবু আমার কপাল পুড়িয়েছে, মায়া আমার মা। আমি বলেছি তবে তুই তো আমাকে বলছিস হাসপাতালে নিয়ে চলো বাবা রে। কোথায় যাবো? হসপিটালে। ও নাসিব এগিয়ে আয় ভাই রে, ও ভাই রে আমার। তুমি কি আসবে? আমায় নিয়ে চলো অ্যাম্বুলেন্স ডাকো। ও তুমি যাবা? তুমি যাবা? অ্যাম্বুলেন্স হলে আস্তে আস্তে তো মরিয়েই যাবি। তুই যখন মরিয়ে যাবি আমার আশাটা পূর্ণ কল, চল ফুলি সজ্জাটা করে নিই চ। পুলিশে জানি পুলিশে জানি। শোন অ্যাম্বুলেন্স হলে আসতে এখন অনেক দেরি আছে, হসপিটাল থেকে আসবে তো 1.5 ঘন্টা লাগবে। তুই এক কাজ কর, তুই মরে গেলাম গো। তোকে আমি নিয়ে যাই। হ্যাঁ চলো নিয়ে চলো কোলে করে। কোলে করে বাবা রে। ফুলি সজ্জা করি নাই, কোলে করে চল, তোর পা ধরে তোকে টান। ঝাঁটা মেরে যদি আমি মরে যাই মনে হয় ভাগাড়ে ফেলে দেবে। মা ও খালা- আমাকে দেখবে না। মা খালারা লেজ্জ বিচার করিবে, তুই যা বউ তোর পা ধরে তোকে টানতে টানতে নিয়ে যাওয়াই ভালো। স্বামী গো আমি বাঁচবো না, আমার বাবাকে দেখা হবে না গো। ও বাবা, বাবা কাকি মরিয়ে গেল গো, ও বাবা গো ও স্বামী, আমার। ও স্বামী, স্বামী তুমি এখনো পড়ো স্বামী, দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে দাও। দিয়ে তুমি আমার বাবার কাছে যাও। আমি যাব। হ্যাঁ ওরে বাবা রে। তোর শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তাও আমি যাব। তোমাকে যেতে হবে যে আজকে। আমার কেলানে অনিবার্য আছে, পারছি না আমি স্বামী। বুঝতে পারছি মার আমার হবেই হবে। আমি যেতে পারতাম না। ওরে ভাগ্যে যাই আছে তাই হবে রে, ওরে কপাল রে আমার। ও স্বামী বাঁচবো না। এ বউ, তোমার বউ চিন্তা চ নেই। তোকে আমি হাঁসের পেটে ভরি দিই গা। কথা ঠিক ঠিক করে বলবা। দিয়ে আমি হাসপাতাল থেকে এই তোর বাপের বাড়ি যাব। বাবাকে পরিচয় দেবা যে তুমি জামাই। বলছি জানটা একটু সুস্থ হয় না, পুলিশ যে করা হবে না। চা 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 আমার ভাব। ও স্বামী মরে গেলাম গো। যাক নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বন্ধুদের সবাইকে বলছি, মা বোন আমার অনেক ভাইরা সবাইকে বলছি নতুন বছর আসছে। এই নতুন বছরে আমি একটা ভালো সম্বন্ধ দেখেছি, আমার মেয়ের বিয়ে দেব। আজকে বিয়ে হবে, তাই নতুন বছরে তোমাকে সবাইকে নেমন্তন্ন করছি, সব চলে আসবে। বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে দেখতে আসো, ঠিক আছে? আমার মেয়ের বিয়ে। বলি পাড়ার সবাই কোথায় গেলি? এই উল্লা উঠলাম ওটা কোথায় গেল বলো দেখি। ছি 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 ছি, জীবনটা জ্বালিয়ে দিল গো। চলে গেলাম পুড়ে ছাড় না। এই নাও নে। কোথায় গেছিলে? কোথায় গেছিলে বলো? লজ্জা করে না? ঘৃণা করে না? তোমার লজ্জা পিত্তি শরম সব ঢুকে গেছে, হ্যাঁ? আজকে একটা ভালো দিন, উল্লা ওটা মদ খেয়ে বাড়ি ঢুকেছে। ছি ছি ছি। নতুন বছর মেয়েকে বিয়ে
সারা বছর খাবো। তাহলে সারা বছর তুমি খেতে পাবে। জিন্দাবাদ জিন্দাবাদ। কত উন্নতি করছে দেখো। আজ যদি মদ খাই তাহলে সারা বছর মদ খাবে। এখন না মনে সে কথাটা মনে নাই? আজ মেয়ের বিয়ে, আর মেয়ের বিয়েতে তুমি মদ খাচ্ছ। এই মেয়ের বিয়ে আনন্দ করছি, আনন্দে। তা মেয়ের বিয়েতে আনন্দ করে বাবা মদ খায় না মনে? এই ঘরে নুন না, একটু চাট নেই, চাট দে না। এই বেরো তো, তুমি বেরো তো, চাট খেতে এসছে। ছি ছি ছি, আমি এবার কি বলবো বলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশটাই না তুমি করলে। বলি কে কোথায় আছিস? মেয়েটাকে নিয়ে আয় রে। নিয়ে এসছিস? ভালো করে সাজিয়েছিস তো? শোন, এই সবাই আয়, বিয়ে বাড়িতে একদম মানাচ্ছে না, একদম মানাচ্ছে না। তাই বলছি সত্যি তোরা কি সুন্দর সাজিয়েছিস। আমার মেয়েকে কত সুন্দর লাগছে, দেখো গো দেখো। কি তোমায় কিছু বলতে বলিনি। তুমি এখানে ঢুকবে না, ওইখানে গিয়ে দাঁড়াই থাকো। উল্লাউটার মুখ তো দেখো না। তোমার মেয়ের বিয়ে তুমি মদ খেয়ে নিয়েছো। বলেছে সাত বাজা উলুদা, আমাদের বর এসেছে। ও শ্বশুর, ও শ্বশুর, শ্বশুর, ও শ্বশুর। আমি জামাই। তুই জামাই? মদ খেয়েছো বাবা, মদ খেয়েছো? জামাই? হ্যাঁ জামাই। হ্যাঁ। ভালো আছে বাবা? বাবা তুমি ভালো আছো তো? বলছি ভাই তোর আর কোনো বেটা ছেলে মেয়ে ছেলে কেউ নাই? আছে। ওদের আর কাউকে পাঠিয়ে দাও। যাও। জামাই। কি গো এই জামাই, এই জামাই। জামাই এসছে? হ্যাঁ, জামাই। উল্লাউটা তুমি কি করছো এখানে? জামাই এসছে না মনে আমাকে বলতেছে জামাই এসছে। তুমি কে মা? আমি হলাম তোমার শাশুড়ি মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। বলছি এই একটু আগে এক ভদ্রলোক আসছিল, হ্যাঁ। ওই ভদ্রলোকটা কে মা? ওইটা হ্যাঁ? ওটা তোমার শ্বশুর মশাই। শ্বশুর? হ্যাঁ। কত বড় শুয়োরের বাচ্চা! হ্যাঁ, বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, গাদা লোকজন এসছে আর ঠেলিয়ে মদ খেয়ে বসে আছে। না না, ওকে বলার কোনো লোক নাই। কি করবে বলো? সকালবেলায় বলেছি তুমি মদ খাবে না। মা, ভেতরে যাবো? হ্যাঁ, এসো, এসো, এসো। বলি যে লজ্জা করতে, এই লজ্জা করছে। একটা কথা বলছিলাম, কি বলো? বলছি এত লাইট জ্বলছে, এই লোকজনের একজন গাদা মামাসিরা এসছে বাচ্চাটা, বলছি আমি তো গরিব মানুষ, এই রাস্তায় হেঁটে হেঁটে আসতে আসতে আমার খুব কষ্ট হয়েছে, পাগুলো করে ফেটে চৌচির হয়ে গেছে। তাই আমি বলছিলাম যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না? আরে বাবা এখন কোথায় খাবে? হ্যাঁ? খাবে তো বটে, খেতে দেবো, আগে বিয়েটা হোক। ও বিয়ে হলে খাওয়া হবে? বিয়ে হলে তারপরে খাবে বাবা, অনেক তাই- কিছু খাবার আছে। তাহলে বিয়েটা হয়ে যাক, আমি আর হারা একটু গেঁচা খেয়ে আসি। আরে এই লাইট কেন জানো? বিয়ে বাড়ি বলে কথা, লাইট জ্বলবে না। ও বিয়ে বাড়ি লাইট জ্বলছে? বিয়ে বাড়ি তাহলে আমি একটু ওই ব্রিজে থেকে ঘুরে আসবো। আরে কোথায় যাবে ঘুরতে? না বিয়েটা হয়ে যাক তখন। আরে বিয়েটা হয়ে যাবে মানে তুমি যদি চলে যাও তাহলে বিয়েটা হবে? কেন? আরে তোমার সাথেই তো বিয়েটা হবে। কার? আমার মেয়ে। আমার বিয়ে হবে হ্যাঁ আবার এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে তোমার বিয়ে হবে তো। আমি আগেই বলেছিলাম আমার পা চোখটা লাভ পাইছে। এই শালি হারামজাদি আমার কথা বিশ্বাস করলো না। দেখ এইবার ঘুরি ঘুরি চলে এসছে, তাও তো মনে হয় সামনাসামনি আইবে না, পেছন দিয়ে ঝোরাইবি না, ঝোরাইবি কে জানে। ভালো আছেন? এই একদম ফাটচমা করবি না, দেবো অমনি পা হরিয়ে। তুমি তো মনে জামাই বাবু হও। এই জামাই বাবু কিসের রে? একদম কথা বলবি না গো। ইদ্রিস, তুমি ওরম করছো কেন বাবা? আমি কচিকার সাথে আমার কুকুর মাছি লেগেছে। কেন বাবা? মা একটা কথা তুমি মানে ভুল ভালটা বলছো না ঠিক করে বলছো? কি? বলছি মাথা ঠিক আছে তো? কেন? বলছি বিয়ে কি আমার সাথে হবে? হ্যাঁ তোমার সাথেই তো হবে। কে বললো আমার সাথে বিয়ে হবে? আরে বাবা তোমার সাথেই বিয়ে হবে। কেন আমার সাথে বিয়ে হবে? আমি একবার যা ভোগছি আবার এই ভোগানিতে আবার ভোগবো? কেন কি হয়েছে তোমার? কি হয়েছে? না মা, আমি তোমার পায়ে হাতে ধরছি মা, ও কাজ করিও না। আমার বিয়ে আর দিও না, বিয়ে আর আমি করবো না। বিয়ে করবে না মানে? না আমি খুব জ্বলন আছে, বিয়ে করার ব্যাপার আছে। আর তোমাকে তো বিয়ে করতেই হবে। কাকে বিয়ে করতে হবে? তোমাকে। তুই বললি বিয়ে করতে হবে নাকি? তা বিয়ে করতে হবে ঠিক না? আছে, বিয়ে যদি করতে হয় আমি গ্রামের লোক ডেকে দিচ্ছি। এ ভাই
আমি খুবই ইজ্জতে বেরিয়ে গেছি একবার হয়েছে গো? একবার এসে আমার বিয়ে কর না আয় লক্ষ্মী ভাই আমার আয় নিয়ে যা না দুদিন আনন্দ পারবি তারপর চাপড়া পুলি ছেড়ে দিয়ে পালাবি ওদেরকে ডাকছো কেন? আরে আমি তা ওদেরকে ডাকছো কেন? ওই বিয়ে করবে তাই ওরা বিয়ে করবে না, তুমি বিয়ে করবে, তুমি। এ বুঝতে পারছে না একবার বিয়ে করে 3 বছর ফুলে সহ্য হয় নাই সেই টেনশনে ঘুরছি আমি আবার সেই গোষ্ঠীতে বলছে আবার বিয়ে হবে এর মনে হয় 12 বছর চলে যাবে আমিও মরে যাবো আমি মাথা খারাপ বিয়ে করবো না রে আচ্ছা তুমি এই বারবার কেন বলছো বলো তো বিয়ে করবো না, বিয়ে করবো না? না আমি বিয়ে করবো না তো কেন করবো করবে না? আমি তো এই বাড়িরই হ্যাঁ তুমি এই বাড়ির জামাই তো। হ্যাঁ তো জামাই তাহলে আবার কেন করছো কামাই আরে ওই জন্যই তো বলছি বিয়ে হবে তোমার সাথে। অন্য জায়গায় লাইন লাগাও কি বিয়ে করেছি? এই বুড়োটার গলায় আর ঝলিও না আরে বাবা দেখো, হ্যাঁ। বিয়ে তোমার সাথেই হবে, আর আমার মেয়ে তোমাকেই পছন্দ করে, তোমার সাথেই বিয়ে হবে। আমি বিয়ে করবো না বিয়ে হবে বলি হবে আর বিয়ে না করলে আমার মা আমার কি বিয়ে হবে না? হ্যাঁ, মা, বিয়ে হবে, মা, বিয়ে আমি হবে। বিয়ে করব, বিয়ে করব। শালা এইটুকু মেয়ের কুটকুটুনি দেখ কেমন মাকে ডাইরেক্ট বলছি মা আমার বিয়ে হবে না আমি বিয়ে করা খুব শখ লাই তোর যে কি করিব রে মা, বস, 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 বিয়ে তো শুধু দেবো, তবে ছাড়বো। হ্যাঁ বস মা বস মা বলছে কেন? এই বস একটা কথা বলছিলাম এই, তুমি মা বলছো কেন? না তোমার হয়ে বলে দিলাম এটা আমার মেয়ে, ও তোমার মেয়ে তো এটা আমার মেয়ে। হ্যাঁ। আমি মা বলবো, আমি মেয়ে বলবো, তুমি বলবে না। ও তুমি মা হ্যাঁ। আমারও মা আহ, হ্যাঁ, তোমার মা। হ্যাঁ, মা তোমার পায়ে তোমার আরো কিছু ধরি মা তুমি যে বলবে সেইখানেই ধরিব মা আমি কথা দিলাম পদে আঙুল দিয়ে বলছি অস্বীকার করিব না আমি শাশুড়ি মা, শাশুড়ি মা। বিয়ে করিব না একই কথা বলছো। ওই যে রেডিওর একটাই সেন্টার একই বলছে দেখো বাবা, এই যে মাতাল সামলাও বিয়ে করবে না এই মাতাল সামলাও বিয়ে করবে না 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 এই দেখ শ্বশুর জামাই কি বলছে শালা বোতল ঢুকিয়ে দেবো আমি একই বুঝিয়ে পারছি না, না মনে বলছে বোতলটা বলছি বাবা, আমি তোমার শাশুড়ি হই। আমি তো সেটাই বলতে যাচ্ছি তো তুমি সামনে দাঁড়ানো কি দরকার আমি তো বুঝাচ্ছিলাম বাবা। তোমার কোনো কথা চলবে না গুদুম পচালো আমরা যা বুঝবো তাই করব বিয়ে করতে পারবো না বিয়ে তোমাকে করতে হবে, বিয়ে আমি না হলে করবো। আমার মেয়ের লগ্ন নষ্ট হয়ে যাবে। তোর মেয়ের সব শেষ হয়ে যা আমাকে লাগাবে না বলে দিচ্ছি। কেন কিলাপে দিয়ে দেখা কিরাম বোর্ড খেলা করবি আরে আমার মেয়ে কিরাম বোর্ড খেলবে? আজ বিয়ের দিন, তুমি যদি বিয়ে না করো কেউ ওকে বিয়ে করবে? তোটা লোকের সাথে লাইন লাগাবে তোটা লক্ষ্মী ভান্ডার পাবে বুঝতে পারছি না। 4টে হয়ে মাসে 2000 মাথা গরম করো না, কার আমার মাথা গরম করো না। ও তোমারও গরম হয় নাকি আমার একটাই মেয়ে আছে, এই মেয়েকে যদি তুমি বিয়ে না করো কত বড় ক্ষতি হয়ে যাবে বলো তো? বিয়ে করবো না করবো না করতে হবে তোমাকে বিয়ে। তার বিয়ে করবো না বিয়ে করতে হবে। বলি বিয়ে করতে হবে না। ও কথা শোনো। এই কথা শোনো ও। আরে বাবা, তোমার শ্বশুর মশাই। হ্যাঁ শ্বশুর হ্যাঁ। শ্বশুর বলো বোতল ঢুকিয়ে দাও ঢুকিয়ে দেবো শোনো, হ্যাঁ, বলো। এই ছেলে সহজে মানবে না। মোড়লকে ডাকো, দিয়ে বিচার চাও, তারপরে যা হবে দেখা যাবে। বিয়ে করবে না বিয়ে করবে না না তাহলে বিচার চাই আমার আমি বিয়ে কাকে বিচার 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 আমি চাই বিচার ডাকবো মলকে ডাকবো পুরো মানুষের সাথে ওইটুকু মেয়ের বিয়ে দেখি হ্যাঁ মলকে ডাকবো মলকে ছেলে আর খুঁজে পায় নাই পুরো পুরো লোকের সাথে দাঁড়িয়ে ওইটুকু আছে, মেয়ের সামনে বিয়ে দিচ্ছে দাঁড়িয়ে আছে। কেন মোড়লকে ডাকতে পারছো না? মোড়ল মশাই, তাড়াতাড়ি আসুন তো মোড়ল মশাই। বিয়ে করতে হবে তোমাকে। কাকে ডাকলে বিচার, বিচার, বিচার হবে। আমার হ্যাঁ। বিচার আমি আরে আরে কাকা কি ব্যাপার? আরে বিয়ে বাড়িতে চাচামেচি কিসের? বিপদ হয়ে গেছে হ্যাঁ? হাই হ্যালো হ্যালো সেক্সি ও মাই ডার্লিং লাম মাই ডার্লিং জামাই গান করছে। হাই 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 তুমি কে ভাই হ্যাঁ? তুমি কে ভাই আমি? হ্যাঁ তোমাকে ডাকলো তুমি আমায় চেনো না? না না আমি হচ্ছে এই গ্রামের মোড়ল। ও বিচার করো হ্যাঁ হ্যাঁ ওই বিচার লাগি ডাকলো হ্যাঁ, কি ব্যাপার? ওই ওদেরই ব্যাপার দেখেন কি ব্যাপার আচ্ছা ঠিক আছে, তুমি কে? হ্যাঁ আমি এই বাড়ি নিল ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও কাকা, ছি 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 ছি, তুমি আর মান সম্মানটা রাখলে না। হ্যাঁ, আজকে তোমার মেয়ের বিয়ে, আজ তুমি মদের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছ? আমি বললাম বলি আবার আমাকে বলছে বোতলটা ভেঙে তোর পেটে ঢুকিয়ে আপনি বলেন কত বড় হাড়
হারামি লোক আজকের দিনে বাড়িতে জামাই আইবে লোকের গাতা হ্যাঁ, তা তো বটেই। আর মাতাল খেয়ে মদ হয়ে পড়ে আছে মদ খেয়ে মাতাল দাদা আমি দেখছি আচ্ছা সত্যি বাপু তোমাকে পারলাম না আরে প্রতিদিনই তো খাও আজকে মেয়েটার বিয়ে আজকে না খেলে হতো না আর খেলি যাও হ্যাঁ একটু খেলি আচ্ছা কি ব্যাপারটা কি ব্যাপার হলো আমাদের এটা জামাই কিসে জামাই এইটা। কিসে জামাই জামাইটা কিসে জামাই কিসে জামাইটা কিসে তাই বলো আমাকে ভাই, দাঁড়াও না। এক্ষুনি বলছে বোতল প্যাকেট ঢুকিয়ে দেবো তোমার জামাই তোমার গোশ থেকে বেঁচে দেবো এ ভাই যদি রাস্তায় কোনোদিন পাই না আরে চুপ করে চুপ করে বাবা বুঝিয়ে দেবো আরে রাগারাগি করলে হবে না বিয়ে বাড়িতে রাগারাগি করলে হয় নাকি আর দি কাকা কি হয়েছে কি আর তোমার বোনের বিয়ে হ্যাঁ হ্যাঁ তাও বলছে বিয়ে আমি করবো না কেন বিয়ে করবো? আমি বিয়ে করবো না। আমি বিয়েটা কেন করবো তাই বলবো ওর বাবার ছেলে আমি তাই আমাকে বিয়ে করবো বিয়ে করতে হবে আরে- বে, পাড়ায় লোক বেড়ে না পাড়ায় লোক নাই পার্টিতে যা বিয়ে করবি না শালা থোবড়ির বাপ শালা- আরে তুমিও তো রাগ করছো কেন শালা বিয়ে দিতে পারে না মাতাল আরে মানে বুঝতে তো পারছো লোকটা মাতাল লোক একটু খেয়েছে এ হারাল ইয়ে জানালে গুছ থেকে বেঁচে দেবো আরে আমি দেখছি তুমি চুপ করো আমি দেখছি পাক্কা হারামি লোক। কি হয়েছে বিয়ে জামাই এসে আমরা বলছি তাহলে বিয়ে দিব যা বাবা জামাই বাবা বলছে আমি বিয়ে করবো না আমার সাথে তো কোনো কথাই হয় নাই তা বিয়েটা আমি কালে করছি আরে ভাই তুমি চুপ করো আমি কথা বলছি তো আরে ভাই আমি তো চুপ করেই আছি আমি আবার কখন বগলাম হ্যাঁ ঠিক আছে তুমি চুপ করো আর তুমি যাও কাকি দেখো কি হয়েছে? কি ব্যাপার কি আর বলো না এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ এই বোতল মুখিটা কম হারা মেলায় এই হচ্ছে নাটের গরু এ নিয়ে চালনা করছে নাইলে বুড়ো গুদুম পচা কিছু আরে জানে না। ভাই তোমাকে চুপ করতে বললাম আরে ভাই আমি তো চুপ করেই আছি আমি আবার কখন বগলাম আসলে একভাবে বকে যাচ্ছে আর তুমি চুপ করো আমি হ্যাঁ তারপর কি হয়েছে কাকি দিয়ে তারপরে জামাই আজকে আমার মেয়ের বিয়ে বাড়িতে এসেছে মেয়ের বিয়েটা আমি কি করব ভারী জলবে ফেলতে আরে ভাই তুমি চুপ করো না আরে ভাই আমি তো চুপ করেই আছি ও বলছে তোমার বলছে না আরে ভাই আমি কথা বলছি তো ওদের রাগারাগি কথা বলা নাই কম হারামি মেয়ে ছেলে ভাই আরে তুমি চুপ করো আমি দেখছি তুমি চুপ করো এই বলছি অত রাগারাগি করলে হবে না আপনি জানেন না আমি দেখছি তুমি কে তুমিটা কে আমি জামাই ও তুমি জামাই হ্যাপা লোক এরা হচ্ছে অশিক্ষিত লোক হ্যাঁ। একটু রাগারাগি করেছে একটু মাল খেয়েছে আমি দেখছি আমি আছি তো তুমি চুপ করো, আচ্ছা, আমি দেখছি আজ কাকি কি হয়েছে দিয়ে তারপরে বাইরে দাঁড়িয়ে ছিল আমি ভেতরে নিয়ে এলাম এসো হ্যাঁ, বাবা হ্যাঁ, জামাই হ্যাঁ, এসো হ্যাঁ, আসলো ভালোভাবে বললো আমার খিদে পেয়েছে আমি বললাম ঠিক আছে বাবা খেতে দেবো বিয়েটা হয়ে যাক তারপর তোমাকে ভালো মন্দ অনেক কিছু খাওয়াবো শুধু তাই বলে না বলছে খাওয়া হবে না আমার সাথে বিয়ে হবে আগে বিয়ে সারো তারপর খাবা খাবার লেগে তোমার বাড়ি খেতে পাই না শাশুড়ি হয় বাবা আমি শাশুড়ি হই তোমাকে তো চুপ করতে বললাম আরে ভাই আমি তো চুপ করেই আছি আমি আবার কখন বললাম আচ্ছা ও হারামি যখন বলছে ছেলেটা তখন বুঝতে পারছি না নাকি? তুমি চুপ করো না হ্যাঁ, আমি দেখছি তো হ্যাঁ, তা আমি তো চুপ করেই আছি কখন চুপ করেছো তুমি যাও, যাও। তুমি চুপ করে নিচ্ছ কখন হ্যাঁ, আমি চুপ করি আমি কথা বলছি তো রে ভাই এই রে ভাই বলো তুমি রে চুপ ভাই। করে থাকো খুব একবারে। হ্যাঁ দি কাকি তারপর কি হলো দিয়ে তারপরে আমি বলছি অত রাগারাগি করো না বললো শ্বশুর মদ খেয়েছে আমি ভাবলাম হয়তো মদ খেয়েছে বলে দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে হতেই পারে তার জন্য হয়তো একটু কথা বলছে লাস্ট কি বলছে জানো বলছে আমি বিয়ে করবো না হ্যাঁ বলছে আমি বিয়ে করবো না কেন ওই যে ওই যে, ওই যে, ওই যে লাইটে বিয়ে, ওই যে। বিয়েটা করতে হবে সেটা বলো আমি বলছি আমি বিয়ে করবো না আর ওরা বলছে আমাকে জোর করে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে মানে আর ছেলে নাই গো আরে ভাই তুই চুপ কর না, আমি কথা বলছি তো আরে ভাই আমি তো চুপ করেই আছি আমি আবার কখন চিল্লি কথা বলছি হারামি ছেলে তো তুমি খুব ভালো লোক নাকি পাক্কা হারামি লোক তুমি নাও আর বকবো না তাহলে একভাবে বকে যাচ্ছে ও ওদের বলে ছিট আছে ও তার মানে জামাই চলে যাচ্ছে আচ্ছা আমি দেখছি তার মানে ও এটাই জামাই হ্যাঁ এটাই জামাই এটাই তো জামাই আচ্ছা আমি দেখছি কাকি তুমি চুপ করো আমি দেখছি ও ভাই এসো এসো শোনো শোনো আরে ভাই শোনো না ব্যাপারটা বুঝতে পারতে হবে তো হ্যাঁ আসেন আরে আসেন না রে ভাই আর কি হলো আরে আরে তুমি জামাই তো হ্যাঁ তাহলে তো রাগ ঘরের কি আছে আর তুমি তাইলে আমার সম্পর্কে কে হচ্ছে আরে যে মেয়েটার সঙ্গে বিয়ে হবে না আমিও ওর হচ্ছি দাদা দাদা হ্যাঁ তোমার সম্বন্ধী বড় কুটুম হ্যাঁ। ভালো আছো তো না বলছি তোমার বোনের সাথে আমার বিয়ে হয়েছে তুমি আমার বড় কুটুম কোথায় হাত দিচ্ছ না যত যাবে তত বলবো তো একটা কথা বলি শোনো বলছি আমি একটা কথা বলবো হ্যাঁ বলো
তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব বুদ্ধিমান ছেলে। হ্যাঁ আমার বুদ্ধি আছে, হ্যাঁ বলি, আমার হেভি বুদ্ধি আছে। আমার কাকাটা না একটু, আমার কাকাটা একটু মাতাল, বুঝেছো? হ্যাঁ, একটু মালটাল খায়, বুঝেছো? মদ খায়, মদ ওই লোকটাকে আমার ছেড়েই দিয়েছি। হ্যাঁ, ছেড়েই দিয়েছি। তা দেখো ভাই, তুমি হচ্ছে বুদ্ধিমান ছেলে, হ্যাঁ, হ্যাঁ। সামান্য একটু ওই মদ খাওয়া নিয়ে রাগারাগি করলে তো আর হবে না। না, না, তা না। তোমাকে একটা কথা বলি, শোনো। হ্যাঁ, বলো। তা বিয়েটা করে নাও। বিয়ে? হ্যাঁ, তুমি জামাই তো। হ্যাঁ। তা তুমি তো বিয়ে না করলে করবেটাকে? আরে ভাই তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আগেকার আমার 3 বছর জেল চলছে। আরে 3 বছরের কথা শুনলে তোমার কান্নায় পোঁত ফেটে যাবে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছো না। ও ধারে 3 বছর আমার ফাটছে, আবার বিয়ে করবো দিয়ে আবার আমি ফাটাবো নাকি? আমি ভাই একসঙ্গেই শাক থাকি, আমি বিয়ে করতে পারবো না। দেখো বলি, তুমি যদি রাগারাগি করো আর তুমি যদি এখন বলো আমি বিয়েটা করবো না, করবো না। তাহলে ওই মেয়েটা তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে। ওর সব ভস্য হয়ে যাবে। আমি বিয়ে করবো না যখন বলেছি আরে আমি করবো। তাই বললে হয়? আরে করবো না। আরে ভাই রাগারাগি করলে হবে না। না। আরে তুমি হচ্ছে জামাই তো, হ্যাঁ তো, তুমি জামাই তো, হ্যাঁ তো, তুমি এই বাড়ির জামাই, হ্যাঁ তো, এই বাড়ির জামাই তো। হ্যাঁ তো। তা তুমি বিয়ে করতে করবে না কেন? আমি বিয়ে করবো না। আমি বলি রাগারাগি করো না। শোনো, মেয়ের জীবনে বিয়ে একবারই হয়, আর হিন্দু মেয়ের যদি একবার লগ্নভ্রষ্ট হয়ে যায় সেই মেয়েটার আর বিয়ে হবে না। তৃণমূল পার্টি এসে শালা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমার। শোনো, বিয়েটা করে ফেলো। আমি বিয়ে করতে পারবো না। কেন? না, কেন করবে না? আমি বাড়ি যাবো। বাড়ি যাবো মানে? হ্যাঁ, আমি খাবো। আরে ভাই তুমি কে? আমি তো জামাই। তা তুমি জামাই, বিয়েটা তোমাকে করতে হবে না? তা আমি না করে তুমি করো। আচ্ছা হারামি দেখছো? ও হারামি লোক তো। এই তুমি বাংলা কথা বোঝো না নাকি? হ্যাঁ? বাংলা কথা বোঝো না? আরে, পড়ে গেলে নাকি? আরে পা পিছলি পড়ে গেলে নাকি? ইয়ার কি আরে শালা জামাই বাবু তো একটু ইয়ার কি মারবো তো মারবো কার সঙ্গে? তা বলছি যে বিয়েটা করে ফেলো, কোনো অসুবিধা নাই গো। একদম বিয়ে করবো না। তুমি যতই লল দাও আমাকে, বিয়ে আমি করবো না। ওই 3 বছরের জেদ টানতে পারছি না, বিয়ে আমি করবো না। শোনো ভাই, তাতে আমার যা কপালে দেখো আছে। তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। যাচ্ছে। তুমি আমার বোনকে বিয়ে করলে তুমি আমার জামাই বাবু, তোমার সব কথা আমি মেনে নিলাম। আমি তোমাকে একটা কথা বলি, তোমায় জোরহাত করছি। তোমার পায়ে ধরছি, তোমার সব ধরছি। আমি গ্রামের লোকের পায়ে ধরছি। মারছিস নাকি বা? বলছি তুমি নাই চাই আমার একটাই জামাই বাবু, তোমার সঙ্গে মারতে পারি? না মারিনি। বলছি বিয়েটা করে ফেলো। কাকে? আমি বিয়ে করবো না ভাই। কত সুন্দর আমার বোনটা। হাসলে মনে হচ্ছে একবারে মুক্তি ছড়ছে। তোর কুটকুটে নেমে দিয়ে দেবো। তুই চিনিস না আমাকে। দেখো ভাই, বাবা আমাকে যদি গোচাও কেনেল পারে লেগে যেত। ও দাদা আমার বিয়ে দেবে তো? হ্যাঁ হবে হবে আমি হবে। একাই করব। হ্যাঁ শেয়ারে করবো, কিরাম মোটে 4 জনে মিলে করবো। শোনো ভাই শোনো, তোমাকে বারবার বলছি, হ্যাঁ। জোরহাত করছি, অনুরোধ করছি, বিয়েটা করে ফেলো বলে দিচ্ছি। এই বাংলা কথা বুঝেই না, আমি তো জোর হাত করছি। আরে কথা তুমি বিয়ে করবে না মানে? এই, এই বিয়ে করবে না মানে কি ভেবেছো কি তুমি? না না কি ভেবেছো কি? খুব হাসতে ভালো লাগছে বলো। আমি ওখানে বসে বসে খুব হাসতে ভালো লাগছে। পোঁটটা ঠুকে ফেলে দিয়ে পোঁটটা বেঁকে গেল আমার। হ্যাঁ আর এখানে খুব হাসি বেরোচ্ছে নাকি? তুই আমার পোঁত কেন? তুই যদি সর্বস্ব শেষ করে দিস, বিয়ে আমি করিব না। শোনো ভাই, তোমাকে শেষবারের মতন বলছি, শেষ আর প্রথম তুমি বুঝি যদি না। বিয়ে না করো এরপর কিন্তু আমি তোমাকে আর মুখে বিয়ের কথা বলবো না। না বলাই ভালো। তুই বুবা হয়ে যা, আমি বুবা হয়ে যা। বিয়ে করতে হবে না, আমি ঘর বিয়ে যাই। করবে না? হ্যাঁ। বিয়ে না, করবে না? না, না, না। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ সিদ্ধান্ত। আমি বিয়ে করবে না? মার খেয়ে মরে যাবো, আমি বিয়ে করবো না। বিয়ে করবে না? না না, দেখো ভাই, তোমার শেষবারের মতন কিন্তু জিজ্ঞাসা করছি। ও ভয় দেখি লাভ নাই। হ্যাঁ কতবার মারি কতবার? এ ভাই সত্যি কথা লাগছে কিন্তু। মারা তো লাগার জন্য। হ্যাঁ এ তো তুই যাই মারছিস, এ তো যন্ত্রপাতি খাম হয়ে যাবে তো। এই ও যখন তোরা মারে। বিয়ে করবে না? একটা কথা বলি শোন না, আমি বুঝতে পারছি তোর গায়ে বল আছে, মারামারি করিস না ভাই, আমি পাতলা মানুষ। ঠান্ডার দিন ফেটে গেলি একদম গোটা মলম লাগবে। আমি বলছি জোরহাত করছি, তুমি বিয়েটা করে নাও। ভাই আমি 20 টাকা ঘুষ দেবো তোকে। না তুমি বিয়েটা করো, তুমি যা বলো তোমার কথা শুনবো। এই বিয়েটা না করাই আমাকে পার করে দে, তুই যা বলবি তাই শুনি। বিয়ে করবে না? না বিয়ে করবে না? না, বিয়ে হবে না। এটাই তোমার শেষ কথা? না, বিয়ে হবে না। এরপর কিন্তু তোমাকে আর জিজ্ঞাসা করার আমি কোনো সুযোগ দেবো না। দরকার নেই। বিয়ে করবে না? বিয়ে তোমায় করতেই হবে। বিয়ে করবে না মানে?
মাজা ভেঙে দেবো, তোর বিয়ে করার শখ মিটিয়ে দেবো। দেখ এইটুকু ছুঁড়ে পোঁতের গন্ধ কত। আশীর্বাদ করি বালিকা, এক পোয়া চাল 3 দিন খা, পাইতে পাইতে বলগো না যা। টোটো ভাড়া লাগবে না, 20 টাকা বেশি গেল যা। মাগো ও মা গো, লেগেছে। আজকে শুরু করলাম, এইবার শুরু হয়ে গেল। ও তাহলে যাই, আবার দেখা হবে না? আবার দেখা হবে, নিশ্চয় দেখা হবে। তুমি কোন হারামে লোকলাই, তুমি আমার জোয়ান চাপিয়েই ছাড়লে। বলছি তোমরা দুজনাই হ্যাঁ। সুখে শান্তি করবে, আর আমি তোকে আশীর্বাদ করলাম হ্যাঁ। তুই শতপুত্রের জননী হবি। হ্যাঁ, তুই সত্য মানে 100টা ছেলে মেয়ে হবে। ওর ছেলে হবে? হ্যাঁ, তোর 100টা ছেলে হলে তুই বাঁচবে? তুমিও তো বাবা হবে। আরে শালি, তুই তো ক্যাংরা খোলা হয়ে যাবে। তোমার আশীর্বাদ বটে বাবু, আমি তোকে আশীর্বাদ করি, আশীর্বাদ করি মা, এই আশীর্বাদ করি মায়া, তোর যেন পেটে গোটা কত ঝিঙের কুমড়ি হয়। ও শ্বশুর, এক ঢোক হবে নাকি? এই দেখ ও মাগো আমায় ছেড়ে চলে যাবে রে। ও বাবা গো ও বাবা গো। এই, মাকে কেঁদে মারলো। তা তুমি কাঁদছো কেন? ওই যে ওরা কাঁদছে। আরে মেয়ে মা বাবার বাড়ি ছেড়ে বহুত দূর চলে যাচ্ছে, সেই জন্য কাঁদছে। তোমার কাঁদছো কেন? তা আমি তো কাঁদতে হবে না ভাই, আমি কাঁদছি তো, ঘর ছেড়ে তো কোথায় কোথায় কাঁদছি। যাও যাও যাও, চলে যাও। আচ্ছা আচ্ছা। ओ चलो रे डोली उठाओ कहाँ पिया मिलन की दुनिया आई। ओ चलो रे डोली उठाओ कहाँ पिया मिलन की दुनिया आई। ओ चलो रे डोली उठाओ कहाँ पिया मिलन की ও কাকা, তাহলে তো তোমার মেয়ের বিয়ে হয়ে গেল, আর তো কোনো চিন্তা নাই। না করবে। যাক, যখন মেয়ে জামাই যখন বেড়াতে আসবে, তখন যেন জামাইয়ের সামনে মদ ফদ খাবে না, ঠিক আছে? তাহলে চলে এসো। বাপরে 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 বাপরে, জোরে বলে, নিঃশ্বাসে নেই বিশ্বাস, এই আছে এই নেই, মানুষের হঠাৎ মৃত্যু হতে কোনো বাকি নেই। বাপরে মনে হচ্ছিল মরেই যাবো, যা হসপিটাল থেকে সেলাইন নিয়ে খুব সুস্থ হয়ে বাড়ি এলাম। কিন্তু ও যে সকালবেলায়, কেন তোমার ভালো হতো? বাড়ি থেকে সকালবেলায় বললো তোকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ি আসবো। থেকে কথা বলছি মনে হচ্ছে কেন? ওই, এই সাবধানে দাঁড়া, এই বিলে কই না দেখে ফেলবে। চল আড়ালে দাঁড়া। তোমার বাড়ির লোক কোথায়? আমার বাড়ির হ্যালো। এই, তোমার আক্কেল বলে আরে। এই আকাল মরে গেছে। তুমি তো হসপিটালে ঢুকিয়ে দিলে। এই তা তুই তুমি না হলে ছাড়টা হয়। তুই বাড়ি চলে এসেছিস? তো বাড়ি আসবো না, আমি চলে আসবো। তোকে কা ছাড়লু কা? আমি 10 খানা সেলাই নিলাম, মাথায় গ্যাস উঠে গেছিল। কোন শালা তোকে ছাড়লু তাই বলতো আমাকে? ডাক্তারে বলে তুমি সুস্থ হয়ে গেছো। ডাক্তার তুমি তোর নিজেই মাথায় বাজ সারিয়ে পড়বে। নিজেই বাড়ি যাও। এ ডাক্তার তোকে সাপে খাবে। এ ডাক্তার, এ বুদ্ধু, এই, একটু সুবিধা করলি না, আর 2 দিন রাখলেই তো আমার সুবিধাটা হয়ে যেত। ডাক্তার তো তোমার উপকারী করেছে, তুমি সুস্থ হয়ে বাড়ি পাঠালো। তা বাইরে দাঁড়িয়ে আছো, ভেতরে এসো। আবার চলে গেলে কেন? চম্বুক চম্বুক। চুম্বক করে না, হ্যাঁ রে। কথা বলি। রেডি। আমাকে ডাক্তারে বলেছে তুমি রান্না করে দেবে, আমি হাত, ওই তো হাত, কই হাত? তোমার পেটে হাত ছিল। দেখতে পেয়েছে? তুমি তো লাল জিনিস, সাইড হয়ে যা। ওসবই সাপ সাপ। এই সাপ। লালা, তুই এবার খেলা। ও স্বামী এটা কে? যা তো স্বামী। তুমি তোমার স্বামী, আমার স্বামী। তুমিও হ্যাঁ। এই তুই তোর কে? যদি স্বামী হলো এই তুই যদি আমার বউ হয়ে তাহলে এ কে? আমি কে? এই তুই কে রে? হ্যাঁ, আমি তোমার বউ। হ্যাঁ, কার বউ? তোমার এটা কার? তাই তো ঠিকই তো বলছে। এটা কার? হ্যাঁ এটা কার? এটা আমার। বেঈমান, নেমো খারাপ, পাতাল ফুটো, কামিলে। তুমি আমার সাথে বেঈমানি করলে, তুমি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসছো। এই তোমাকে আমি খুন করবো। গায়ে বল দেখাবি না, আমার এখন যৌবন আছে। এটা কি তোমার দিদিমা? হ্যাঁ আমার ঠাকুমা।
এটা আমার স্বামী রে। আমার স্বামী লো, আমার স্বামী, এটা আমার স্বামী, এটা আমার স্বামী। শালা যে দুটো বিয়ে করে আমি মনে করছি ভারী আরামে থাকে হয়তো, তা তো সারা রাত ঘুম হয় না রে। না না, এই দুজনা কি লাগিয়েছে রে? এই তোরা কি ভাবছিস রে? ও লা 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 লা, সতী। ওলা তোর ভাতার মাথা তোর খাবো। ভাতারের মাথা খাবো লো। ওলা তোর লেগে যা, লেগে যা। ওলা তোর ভাতারে সিট মে মুখ বুনে বুনে খুলে ভাতারে না। মাথা খাবো। ওলা লা 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 ওলা চাপ, ভাতারি। ওলা বলগনা ভাতা। ওলা বেলগ্রাম ভাতারি। মুস্কা। ও চাপ। মোরা আমায় বেলা একটা মেয়ে জীবন নষ্ট করে। শোনাই লো। ছোট বড় মেয়ে বিয়ে করে নিয়ে এসছে, মনে করছে আমি মারতে এই, পারবো আমার না। স্বামীর গায়ে হাত দিবি না। দুজনকে আমি আমার স্বামীর গায়ে হাত দিবি না লো। ওলা ভাতার। বলি ও বুবু রে, আমার কি সর্বনাশ হলো। ও স্বামী, ও স্বামী। ঠাকুর সুযোগ দিয়েছে, ও মনে হয় মরে গেছে বলো। কিন্তু সহ্যটা এই তালে হয়ে যাবে আমাদের। চলো, চলো, চলো। ও অজ্ঞান হয়ে গেছে, মাগি মনে হয় আর উঠতে পারবে না, মরেই যাবে। যা হয়েছে ঠাকুর করে ভালো হয়েছে, চল আমরা বাইরে গিয়ে পুলিশ হয়ে যাবে। চলো, চলো, চলো। আমি মরেছি, আমি রেস্ট নিয়ে ঝগড়া করবো। শালি মরে নাই, তোমার হাড় খাবো, অজ্ঞান তোমার হয়ে- মাছ খাবো, কে? তোমার চামড়া নিয়ে টুকটুকি বাজাবো, এই, চাপে যাবো। এ কি হয়েছে কি? হাতার থানা মরে যায়নি। তবে? হ্যাঁ, পুলিশ থেকে। ভাতার থানা, দেওর থানা, ভাসুর থানা, হ্যাঁ। সব থানাকে ধরিব। আলা, তোর ঘুমটাকে দেখিলো? আমার চেয়ে কত সুন্দরী। হ্যালো, দেখি। খুলবো? তোর ঘুমটা খুলবো? দেখিলো? দেখিলো? মাগি তোকে মুখ খুলতে মানা করছে, আর মুখ খুলবো? মুখ খুললে আগুন লেগে যাবে রে, আগুন লেগে যাবে। দেখি তোর মুখ দেখিলো? লে মুখ দেখা, লে মুখ দেখা, লে মুখ দেখা। ও মনি রে, ও মনি কত মার মা। এই, এটা কি হচ্ছে? আজকে দিনে আমি সুখী রে, এই, সুখী করে নে। যেদারে যাবো তোমার লজ্জা করলো না? শালি মানে বোনের মতন, তাকে তুমি বিয়ে করে নিয়ে চলে এলে। এই, তুই তুই তো জামাই বাবুকে বিয়ে বলো করলি। বিয়ান কেমন লাগে, আমি তোমার বিয়ান, বলো বিয়ান কেমন লাগে। তুই জামাই বাবুকে বিয়ে করলি রে। এটা জামাই বাবু। তা তুই জানে, ও তো তো দোষ নেই। আমি জামাই বাবু লাই, আমি কমলা লাগবো। এই, সত্যি সত্যি আমি পুলিশ ডাকবো ফোন করে এখনি। তুমি আমার বোনের জীবনটা নষ্ট করেছো, আমার জীবন নষ্ট করেছো, তুমি আর কি জীবন নষ্ট করবে? তুই নেতা ধরগা, তুই পুলিশ ডাকা, থানা করগা, যা পারিস আমার করিয়ে লে। এ লজ্জা করে না? লে, আমার বেদনা ধুতি লাগে না? মুতি সব চলো, খুলে লে। আমার বাপের দেয়া জিনিস, চল। বাড়ি থেকে বেরিয়ে যাও। দোষটা আমার নাই, দোষটা তোর বাপের মায়ের। আমার বাপের মায়ের তুমি পরিচয় দাওনি। আমাকে জিতে দেয়নি, জোর করে মেরে মেরে তুমি বিয়ে বলেছো যে বাড়ি জামাই? বল, বল এবার বল। বলেছে, বলেছে। বলছে তা ঠুকছো কেন? বলছে না বলে ঠকছে। বলেছে, বলেছে। জামাই বাবু একবারে বলেছে। সে মোরল খেলাইলো সেটা বল। হ্যাঁ রে দিদি, মোরল কি কেলালো জামাই বাবু। তাই তো জামাই বাবু দোষ নেই। না। শালা, শালা ঘুটে মোরল, শালার গায়ে মাংস নাই, মোটা পাড়া শরীর, শালা যন্ত্রপাতি খাম করে দিয়েছে। এ অন্যায়। বাবার দোষ, বাবার। বাবার দোষ? বাবার দোষ, মায়ের দোষ। তুই তো বিয়ে করেছিস, জামাই বাবুকে কোনোদিন দেখাসনি। না। আর বাবা জানিস মদ খায়, আর মা তো কোনোদিন দেখেইনি। জামাই সেজে এসেছে মনে করছে এইটাই। বাবাই তো চিঠিতে লিখে পাঠিয়েছিল জামাই সাজে আমার আমি পুরি। আর সেই দিনকেই আমার বিয়ে, সেদিনকেই জামাই বাবু সেজে এসেছে। আর ওই দিনই যেতে এ শোন না, দোষটা তোর লাই, ওর লাই, কারু লয়। এই ছুরি খোহার আমি আবার বসে বসে কাঁদছে, বলছে আমি বিয়ে করবো, বিয়ে করবো। তা আমি তোমায় দেখেছি বলো। শোন একটা সত্যি কথা তো বলি, আমার বোন- তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তুই তো আমার শালি। হ্যাঁ। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি, থাকবো। হবে না? বোনের মতন। তাহলে এই বাড়িতে থাকবি, এই বাড়িতে খাবি দাবি, তোকে আবার অন্য ছেলেদিকে আবার বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে?